আরে ভাবি কতদিন পর আসলেন, কতদিন ধরে আসতে বলতেছি। আরে ভাবি আর বললেন না, আমার ছেলেটাকে তো কদিন আগে বিয়ে দিছি বুঝছেন। মানে মেয়ের বাড়ি থেকে এত গিফট দিছে, বুঝাইতে বুঝাইতে আমি শেষ ভাবি। আরে ভাবি আপনি না কদিন আগে আপনার ছেলের বিয়ে দিলেন, নতুন বউ আনলেন, তাহলে বাসায় কোনো নতুন ফার্নিচার দেখতেছি না কেন ভাবি? মানে সোফা টোফা কিছু কি দেয় নাই নাকি? আসলে আমি যৌতুক পছন্দ করি না, আমার ছেলেও পছন্দ করে না, মেয়েটাকে আনতে পেরেছি এটাই যথেষ্ট। আরে ভাবি এগুলো কি বলছেন? এগুলোকে এখন যৌতুক বলে না ভাবি, এগুলোকে এখন গিফট বলে বুঝছেন। মানে মেয়ের বাড়ি থেকে ধরেন যে ফ্রিজ, টিভি, সোফা, তারপরে আলমারি, বাইক, গাড়ি টাড়ি এগুলো সবসময় দেয়। এখন এটা দেওয়াটা হচ্ছে একটা হাই সোসাইটির সিস্টেম, এগুলো না দিলে হয় নাকি ভাবি? বিয়ের কোনো মিনিংই তো থাকে না আজকাল এগুলো না হলে। এখন তো ধরেন আগে তো যৌতুক বলে নিত, পরে দেখা যায় ওইটা নিয়ে ঝামেলা করতো মানুষজন, এই জন্য এখন এটাকে গিফট বলা হয়, গিফট নাম দেওয়া হয়েছে বুঝছেন। মানে গিফট বলে দেখা যায় কি ওই বাপের বাড়ি থেকে যখন মেয়েকে পাঠায় দেয়, মেয়ের সাথে সাথে কিছু ধরেন মানে ফার্নিচার ফ্রিজ ট্রিজ এগুলো দিয়ে দেয়। এই যেমন ধরেন আমার মানে ছেলেটাকে যে বিয়ে দিচ্ছি, মেয়ের বাড়ি থেকে ফ্রিজ, এসি, বাইক, গাড়ি তো আবার BMW গাড়ি দিচ্ছে বুঝছেন, তারপরে সোফা, মানে সব ফার্নিচার দিচ্ছে। আর তাছাড়া আমার যে মেয়ে আনছি ছেলের জন্য, আমার ছেলেটা তো এমনি ডাক্তার, আর আমার মেয়েটা হচ্ছে ওই যে মেয়েটাকে আনছি ছেলের জন্য, সে BBA MBA কমপ্লিট করে। আমি বলে দিছি ছেলেকে যে বউকে দিয়ে চাকরি বাকরি কিচ্ছু করানো যাবে না, বউ বাসায় থাকবে, BBA MBA কমপ্লিট করছে তো কি হয়েছে, বাসায় থাকবে, বাসায় রান্না বান্না করবে, শ্বশুর শাশুড়ির সেবা করবে, স্বামীর সেবা করবে বুঝছেন। কারণ বউরা হচ্ছে ঘরের পুতুল, এদেরকে যেটা করবে সেটাই শুনতে হবে, বেশি কথা বললে কিন্তু সমস্যা। পরে দেখা যায় কি এই যে মা আর ছেলের সম্পর্ক খারাপ করে দেয় বুঝছেন। আচ্ছা যাই বাদ দেন, আপনি আপনার বউকে ডাকতেন না, মানে বৌমাকে ডাকেন, আমি একটু দেখি। বৌমা, বৌমা, এই তো আসো। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি ব্যাপার কি ভাবি, কোনো ফকিরের ঘর থেকে মেয়ে আনছেন নাকি? কিছুই তো দেয় না, কানে কিছু নাই, গলায় কিছু নাই, হাতে কিছু নাই, কি আশ্চর্য। ছি ছি ভাবি, আপনার ছেলে এত বড় একটা ইঞ্জিনিয়ার, আপনি তার জন্য এরকম একটা বউ আনলেন? দেখে তো মনে হচ্ছে বস্তি থেকে তুল নিয়ে আসছেন ভাবি। তারপর নাকি কিছুই দেয় না, বাসায় ফার্নিচার টার্নিচার কিছুই দেয় না। এর থেকে তো আমার ছেলেকে বিয়ে দিয়ে আমি জিতছি। ছেলে বিয়ে দিলে এই যে ধরেন বউটাকে আপনি নিয়ে আসছেন, বাকি জীবনটা আপনি বউটাকে খাওয়াবেন, এর একটা ব্যাপার আছে না? যদি কিছু গিফট টিফট না নিয়ে আসেন সেগুলো কি পোষায় ভাবে? বলেন বলেন, এগুলো হয়? কি করলেন আপনি? আপনার তো মানে লস হয়ে গেল ভাবি, ছেলের বিয়ে দিলেন, আপনি তো কোনো ব্যবসা করতে পারলেন না, এগুলো কোনো কথা ভাবি? আচ্ছা যাও তুমি ভিতরে যাও, তুমি থাকলে আমার কথা বলতে সমস্যা হচ্ছে, যাও যাও। ভাবি এগুলো আপনি ঠিক করেন নাই, আপনি আপনার মানে এরকম এতটা লসে পড়বেন, আপনি আমার সাথে একবার পরামর্শ করতে পারতেন, আমি বলতে পারতাম যে কি কি নিতে হবে না নিতে হবে। দেখেন ভাবি, আমি আপনার সব কথা বুঝতে পেরেছি, কিন্তু গিফট যৌতুক এগুলো একই জিনিস। না ভাবি আপনি বোঝেন নাই, গিফট যৌতুক এক হয় কেমন? এটাকে এখন গিফট বলা হয় ভাবি। যেমন ধরেন আমার ছেলের বউকে মানে যে মেয়ের বাড়ি থেকে এত গয়না দেওয়া হয়েছে, ওগুলো বিক্রি করে ধরেন আমি গুলশান বা নিকেতনে একটা বড় বাড়ি কিনতে পারবো বুঝছেন। ধরেন এটা আমার লাভ না? শুনেন ভাবি, আমি নিজে একজন শিক্ষিত মহিলা, আমি কেন আমার ছেলের বউয়ের বাড়ি থেকে এগুলো আনবো? আর আমার কিসের অভাব আছে? আমার তো সবই আছে, তাই না? ওই তো আমার ছেলে আসছে। আসসালামু আলাইকুম আন্টি। ভালো আছো? এই তো আন্টি আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি আন্টি আমি আপনাদের সব কথাগুলো শুনেছি। আসলে গিফট আর যৌতুক এটা আমাদের সমান অপরাধ। আসলে আমরা এটা থেকে বিরত থাকা উচিত। আর আমি টাকা বিয়ে করিনি তো, আমি তো একটা মেয়ে বিয়ে করেছি যে আমার সারা জীবন আমাকে দেখবে, আমাকে সুখে রাখবে। আমি যদি ওর সাথে এরকমভাবে ফোর্স করি তাহলে তো আমরা সারা জীবন সুখ হতে পারলাম না। বাবা তুমি একদম ঠিক বলছো। এতক্ষণ আমরা যে জিনিসটা দেখলাম এটা কিন্তু আমাদের সোসাইটিতে প্রতিদিন ঘটতেছে। প্রতিদিন হাজার হাজার মেয়ের বিয়ে হচ্ছে এবং প্রতিদিনই সেই মেয়েগুলোর সাথে গাদা গাদা গিফট পাঠানো হচ্ছে। জিনিসটা দেখলে না অনেকটা মনে হয় মেয়েটাকে বিক্রি করা হচ্ছে, তার সাথে এতগুলো গিফট পাঠানো হচ্ছে মেয়েটার সংসার সাজানোর জন্য। কিন্তু জিনিসটা কি আসলে এরকম হওয়া উচিত? যে জিনিসটা আগে যৌতুক ছিল সেই জিনিসটাকে এখন গিফট বলা হয়। মেয়ের বিয়ের সময় মেয়ের ফ্যামিলি থেকে মেয়ের সাথে এক গাদা গিফট পাঠানো হয়। কেন পাঠানো হয়? আপনি যে ঘরে আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন সেই ঘরে কি ফার্নিচার নাই? সেই ঘরে কি তাদের নেসেসারি জিনিসগুলো নাই? অবশ্যই আছে। তাহলে কেন? এই জিনিসগুলোর রেজাল্ট সবসময় এমন হয় যে হয়তো বা মেয়েটাকে তার হাজবেন্ড মেরে ফেলছে, আদারওয়াইজ মেয়েটা সুইসাইড করছে, আদারওয়াইজ শ্বশুর বাড়ির লোকজনের হাতে মেয়েটা মারা গেছে। আলটিমেটলি ক্ষতিটা কার হবে? আলটিমেটলি কিন্তু ক্ষতিটা মেয়েরই হচ্ছে। কদিন পর দেখা যায় কি সেই ছেলেটা আবার বিয়ে করতেছে, আবার গিফট নিতেছে, আবারও সেই একই ঘটনা ঘটতেছে। প্রায় প্রতিদিনই পত্রিকার পাতা খুললে আমরা কিন্তু এই জিনিসগুলো দেখতে পাই। অথচ যদি এই গিফট প্রথাটা বা যৌতুক প্রথাটা যদি না থাকতো আমাদের সমাজে তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হতো না। গিফট বা যৌতুক হচ্ছে এমন জিনিস
যেটাকে আমরা লোভের সাথে তুলনা করতে পারি। লোভ কখনোই কিন্তু কমে না, দিন আর দিন বাড়ে। ছেলের বাড়ির লোকজন যদি প্রথমে গিফট বা যৌতুক চায়, সেই গিফট বা যৌতুকের বোঝা কিন্তু বা চাহিদা কিন্তু দিন দিন বাড়তেই থাকে, এবং তখনই একটা মেয়ে অত্যাচারের শিকার হয় এবং তার জীবনের সমস্ত শান্তি নষ্ট হয়ে যায়। বিয়ে মানে মেয়ের সাথে গাদা গাদা গিফট পাঠানো নয়। আর এই পরিস্থিতিতে সবার আগে এগিয়ে আসে যে পাত্রপক্ষের পাত্রন, কারণ কোনো সুস্থ এবং বিবেক সম্পন্ন শিক্ষিত ছেলে কখনোই তার শ্বশুর বাড়ি থেকে এই সমস্ত গিফট বা এই সমস্ত আজেরা জিনিসপত্র চাইবে না। কারণ শিক্ষিত হওয়া মানেই কিন্তু আপনার গাদা গাদা সার্টিফিকেট আছে এটার মানে নয়। শিক্ষিত হওয়ার মানে হচ্ছে আপনি মানসিকভাবে কতটা বিবেক সম্পন্ন, কতখানি মার্জিত এবং কতখানি সুস্থ। আসলে আমরা সচেতন হই এবং সবাইকে সচেতন করি, যৌতুক এবং গিফট এই দুই প্রথা থেকে আমরা সবাই বেরিয়ে আসি। আর এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। I've been loving